সবাইকে নমস্কার জানিয়ে আবার একটি নতুন ব্লগ শুরু করেছি। আগের দিন আমরা এইখান থেকেই ব্লগটা শেষ করেছিলাম, দক্ষিণেশ্বরের ফেরিঘাট। দক্ষিণেশ্বরের ফেরিঘাট থেকে নতুন ব্লগ শুরু করছি। দক্ষিণেশ্বরের মূল ফটক থেকে বাঁ হাত ধরে 5 মিনিট এগোলেই আমরা পেয়ে যাব এই দক্ষিণেশ্বর ফেরিঘাট। এখানে জনপ্রতি ভাড়া লাগে 11 টাকা এবং প্রতি আধ ঘন্টা অন্তর এখান থেকে ফেরি বেলুর মঠের উদ্দেশ্যে রওনা দেয়। পাশে বালি ব্রিজকে রেখে দিলাম এবং আমরা এগিয়ে চললাম সামনের দিকে। বালি ব্রিজ তৈরি হয়েছিল 1931 সালে, যেটার নাম ছিল উইলিয়ামটন ব্রিজ। পরবর্তীকালে সেটা বিবেকানন্দ সেতু নামে পরিচিত হয়। বালি ব্রিজের বৈশিষ্ট্য হলো ট্রেন এবং গাড়ি একই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারে। পরবর্তীকালে 2007 সালে যানবাহনের ভার কমানোর জন্য তৈরি হয় নিবেদিতা সেতু। এখন আমরা এগিয়ে চলেছি আমাদের বোটের উদ্দেশ্যে। চলুন বোটের কাছে যাওয়া যাক। এখন আমরা বোটের ভেতরে। বোটের ভেতর থেকে মা ভবতারিণীর মন্দিরকে কত সুন্দর দেখাচ্ছে দেখুন। সময় তখন বিকেল 4টা পেরিয়ে গিয়েছে, অর্থাৎ সূর্য অস্তমিত। এই অস্তমিত সূর্যাস্তের সময় গঙ্গাবক্ষে ভ্রমণের এক আলাদা অনুভূতি মনের মধ্যে প্রবেশ করায়। বোটে ভালোই ভিড় ছিল। আমরা ধীরে ধীরে বেলুড় মঠের দিকে এগিয়ে চলেছি গঙ্গাবক্ষের উপর দিয়ে। এই গঙ্গাবক্ষের উপর দিয়ে যেতে যেতে অনেক সুন্দরভাবে যে দৃশ্য আমাদের সামনে উঠেছে সেটা দেখে সত্যি অভিভূত হয়েছি। সবাই ধীরে ধীরে বেলুড়ের দিকে বোটের উপর দিয়ে যাচ্ছে। আমরাও ধীরে ধীরে বেলুড়ের উদ্দেশ্যে যাত্রা করছি। এখন আমরা আছি বালি ব্রিজের তথা নিবেদিতা সেতুর তলায়। ধীরে ধীরে সামনের দিকে বোট এগিয়ে চলেছে তার আপন গতিতে। অস্তমিত সূর্যের যে আভা তা আমাদের বোটের মধ্যে পড়েছে এবং সেই অস্তমিত সূর্যের যে প্রতিচ্ছবি তাও এই জলরাশির উপরে পড়েছে। দূরে কুয়াশাচ্ছন্নভাবে দেখা যাচ্ছে হাওড়া শহরকে, বা বালি শহর বলতেই পারি, বালি পৌরসভাকে আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে এগিয়ে চলেছি গঙ্গাবক্ষের উপর দিয়ে সামনে বেলুড় মঠের উদ্দেশ্যে এবং আমাদের ঠিক বিপরীত দিকে বয়ে চলেছে মা গঙ্গা তার আপন গতিতে, অর্থাৎ এখন জোয়ার চলছে। আর আমরা যাচ্ছি ভাটার দিকে, অর্থাৎ সাগরের টানের উল্টো দিকে, মানে সাগরের টানের দিকে। গঙ্গা নদীর স্রোত চলছে উল্টো দিকে, আমরা যাচ্ছি অন্যদিকে। এক অপরূপ দৃশ্য যেন আমাদের সামনে উঠে পড়ছে। চতুর্ধারে শীতকালের যে আমেজ তা পরিষ্কার বোঝা যাচ্ছিল। চতুর্ধারে দুপাড়ের দিকে তাকালেই যেন মনে হচ্ছে সাদা কুয়াশা আমাদেরকে আবিষ্ট করে রেখেছে। এগিয়ে চলেছি বেলুড়ের উদ্দেশ্যে। জলরাশি দিয়ে দেখা যাচ্ছিল বেলুড় মঠের মূল মন্দিরটি, যেটি স্বামীজির গুরু ভাই
13ই মার্চ 1929 সালে ভিত্তি স্থাপন করেছিলেন, অর্থাৎ ওনারই দ্বারা এটা হচ্ছে মূল নকশা তৈরি করেছিলেন। উনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, তাই ওনারই পরিকল্পনাতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মন্দিরে যেতে যেতে আমরা দূরে দেখতে পাচ্ছি, প্রথমেটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দজির মন্দির, ওটা হচ্ছে ওনার মন্দির, আর তার অদূরে দেখা যাচ্ছে মা শারদার মন্দির। এই বেলুড় মঠের নদীপথে যেতে যেতে এত সুন্দর দৃশ্য চোখের সামনে উঠবে, এটাও ভাবনার বাইরে। আমরা তারই দূরে দেখা যাচ্ছে স্বামীজি সমাধিস্থল, অর্থাৎ এইখানের এক বেলগাছের তলায় স্বামীজি বসতে ভালোবাসতেন এবং তারই ইচ্ছা মতে এইখানেই নাকি স্বামীজিকে দহন করা হয়েছিল, অর্থাৎ এখানে তার শেষকৃত্য করা হয়েছিল। বেলুড় ঘাট, অগণিত শ্রদ্ধালু এখানে বসে বিকালে মা গঙ্গার শান্ত রূপ তারা দেখছে। আমরা এগিয়ে চলেছি বেলুড় মঠের উদ্দেশ্যে। এখন আমরা বেলুড় মঠের মধ্যে, অগণিত পাখির কলরব আমাদেরকে এখানে স্বাগতম জানিয়েছিল। আর দেখতেই পাচ্ছেন কত কত শ্রদ্ধালু এখানে উপস্থিত। প্রত্যেকে এই বেলুড় মঠের সুন্দর দৃশ্য নিজেদের ফোনে ক্যামেরা বন্দি করছেন। আমরা এগিয়ে চলেছি বেলুড় মঠের মূল মন্দিরের দিকে। কিন্তু একটা কথা, মূল মন্দিরের ভেতর ক্যামেরা এলাও নয়, তাই মন্দিরের ভেতরের যে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। কিন্তু বলতে পারি, সেখানে পরমহংস শ্রী রামকৃষ্ণ দেবের একটি মূর্তি রাখা আছে খুব সযত্নে। শান্ত নিরিবিলি পরিবেশে সবাই সেখানে বসে সন্ধ্যা আরতির প্রস্তুতি নিচ্ছেন এবং এক মনোযোগে নিজেরা যেন ধ্যানমগ্নভাবে শ্রী শ্রী ঠাকুরকে তারা স্মরণ করছেন। দেখুন কত সুন্দর লাগছে দূর থেকে এই মন্দিরের আর্কিটেকচার। মন্দিরটি সত্যি এক সুন্দর স্থাপত্য শৈলীর নিদর্শন রেখেছে। এখানেই আজকে আমরা ব্লগটা শেষ করলাম। মাতা সারদা দেবী মন্দিরের সামনে থেকে এই ব্লগটা আজকে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।